আমি রেগুলারলি একটা কথা শুনতে পাই যে বাইনারি ট্রেডিং নাকি স্ক্যাম, এখান থেকে প্রফিট করা যায় না, এখানে মানুষ স্ক্যাম করে, এগুলা ফালতু। তো আমি চিন্তা করলাম ওয়াই নট, আমি ট্রাই করে দেখতে চাই যে ডিপোজিট করব, তারপরে প্রফিট করে উইথড্র করব। যদি আমি করতে পারি তো ভালো, বুঝে ফেলবা যে এটা স্ক্যাম না, এখান থেকে প্রফিট আসলেই করা যায়। স্কিল ইস্যু, যারা না পারে তাদের স্কিল নাই, তারা জাস্ট ব্লেম করে যে নিজে না পারলে, নিজে যদি ফেল হই তো একটা না একটা কিছুর উপরে তো ব্লেম করতেই হবে। সো মেনে নিতে হবে যে ইয়েস আমরা জাস্ট ব্লেম করতেছি। আর যদি আমি না পারি তো হ্যাঁ মেনে নিব যে হ্যাঁ স্ক্যাম। তো চলো শুরু করা যাক আজকের ব্যাপার স্যাপার। তো আমি এখানে যে প্ল্যাটফর্মটা ইউজ করতেছি পকেট অপশন, আর এখানে $50 আমি $50 না, $50 একটু বেশি, 50.59 আমি ডিপোজিট করছি। আর এই প্ল্যাটফর্মটা ইউজ করতেছি কারণ এটা আমার ভালো লাগে। আর তোমরাও চাইলে ইউজ করতে পারো, যে কোনো একটা রেগুলেটেড প্ল্যাটফর্ম ইউজ করবা। যদি রেগুলেট না করা থাকে তাহলে তো উল্টাপাল্টা চার্টের মধ্যে তোমার হারানোর চেষ্টা করবে। সো ওইটা অন্য কথা, অন্য সাবজেক্ট। তোমরা চাইলে পকেট অপশন ইউজ করতে পারো, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আছে অ্যান্ড প্রোমো কোড টোড যা বোনাস টোনাস পাওয়ার সবকিছু দেওয়া আছে নিচে। তো চাইলে ট্রাই করতে পারো। আমি পার্সোনালি এটা ইউজ করি। সো এখানে আমরা ট্রাই করব $50 থেকে আমরা কত প্রফিট করতে পারি। 5% যদি হয়, আমরা 5% বেশি আমরা প্রফিটের লোভ করব না, বেশি করতে গেলেই মারা। তো কত 5% আমার মনে হয় সব থেকে বেশি হয়। 5% কত, 50-এর 5% যদি 100-র 5% 5 হয়, 50-এর 5% আড়াই হবে। আমি ভুলও হইতে পারি। সো আড়াই $3 বা $5 ইনকাম করতে পারলি বা প্রফিট করতে পারলি আমরা এক্সিট করে দিব, ঠিক আছে। তো এটাই আমাদের প্ল্যান থাকবে যে $50-কে $100 বানাবো। এটা ভাই ইম্পসিবল জিনিসপত্র, মানে পসিবল বাট তোমার অনেক রিস্ক ফ্যাক্টর থাকে। আমরা চাইবো না যে আমার যে $50 আছে এটা আজকেই উড়াইয়ে দিই, এটা চাইবো না। আমরা চাইবো যে আস্তে আস্তে করে ইনকাম হইলো, আস্তে আস্তে প্রফিট করতে পারলো, সেটা অনেক বেনিফিশিয়াল হবে আমাদের জন্য। তো আমরা এটাই করবো, আমরা একটু চার্ট দেখবো অ্যান্ড আমরা $2 করে ট্রেড নিতে পারি। $2.5 তো এমনি হয়ে যাবে, তাই না? তো $1 করেও নিতে পারো তোমরা। রিস্ক নিবা খুবই কম, 2%-এর বেশি রিস্ক নেওয়ার কোনো দরকার নাই। যে ক্যাপিটাল থাকবে সেটার 2% তুমি রিস্ক নিতে পারো। এক ট্রেডের কথা বলতেছি আমি। আর আমি যদি এখানে একটা পেয়ার দেখার চেষ্টা করি, কোন পেয়ারে দিব, কোনটায় ভালো প্রফিট দিতেছে আমি একটু দেখি। এটা 78 দিতেছে, বেশি একটা তো নাই বললেই চলে, মানে প্রফিটের ব্যাপার স্যাপার। এটা উপরের দিকেই চলতেছে, যদিও উপরের দিকেই চলতেছে। আমাদের 1 মিনিটের জিনিসটা শেষ হোক, আমরা এটাকে চেঞ্জ করব কিভাবে। হ্যাঁ 1 মিনিট করে দিলাম। আমি এটা উপরে একটা ট্রেড নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আমি জাস্ট গ্যাম্বলিং বলো আর যাই বলো আমি সেটাই করতেছি, ঠিক আছে। তোমরা ডু নট ট্রাই দিস। আমি জাস্ট তোমাদের দেখাইতেছি যে আসলে ইনকাম পসিবল কি না, আসলেই প্রফিট করা যায় কি না, স্ক্যাম কি না। আমি এখানে উইথড্র করে দেখাবো যদি পারি, আর না পারলে তো শেষ। আমি এখানে আপের জন্য একটা ট্রেড নিব, ঠিক আছে। লেটস সি 5 4 3 2 1 দিলাম। লেটস সি গাইজ, 1 মিনিটের জন্য একটা ট্রেড প্লেস করছি। যদি না হয় তো আমরা ট্রাই করব, সমস্যা নেই, আমরা ট্রাই করতে থাকবো। হয়তো বা এটা নিচে যেতে পারে। আমি কোনো ট্রেন্ড লাইন বা কোনো কিছুই ফলো করিনি, প্রাইস অ্যাকশন কিছুই ফলো করিনি, একদম হুদাই গ্যাম্বলিং। লেটস সি কোথায় যায়, ইনকাম হয় কি না আমাদের। $2 তো ইজি ভাই, মানে $2 তো আমাদের কত বলছিলাম, 5% বলছিলাম না। 5% হওয়ার তো কথা, 5%-এ $2.5 হবে। $2.5 তো ইজি আমাদের প্রফিট হওয়ারই কথা। বাট দেখি আমরা এখান থেকে কিছু নিয়ে যেতে পারি কি না। আর মাত্র কত 7 সেকেন্ড আছে, 6 সেকেন্ড, 5 সেকেন্ড, 4 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড অ্যান্ড ইয়েস আমাদের প্রফিট হলো কত। আমাদের প্রফিট হয়েছে প্রায় $8 মতো, $1.5 একটু বেশি। এখন আমরা এই 80% যেটা আছে সেটার মধ্যে প্রাইস অ্যাকশনের কোনো কিছুই আমি দেখতে পাচ্ছি না। যদিও এরকম ভাই, মানে ইনস্ট্যান্টলি ট্রেড নেওয়া উচিত না, আমাদের ওয়েট করতে হবে। আমাদের ক্রাইটেরিয়া মেনটেন ফুলফিল হলেই আমরা ট্রেডটা নিতে পারবো। এমনি উড়াধুরা ট্রেড নেওয়া ঠিক না। বাট আমি এখন জাস্ট আমার টাইম নেই, এই জন্য আমি এরকম দিতাছি। এখান থেকে দিতে তো পারি, কিন্তু এটা একটা ডাউন ট্রেন্ড, আর ডাউন ট্রেন্ডে আমি আমি একটা রিস্ক নিয়ে না এখানে আমি উপরে দিতাম, কিন্তু আপের জন্য দিতাম, কিন্তু না এখন দিব না, এটা ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে না আমাদের। লেটস সি আমরা আর একটা দেখি, আর একটা কোন জায়গায় কি আছে। এখানে 85% একটা আছে, দেখি 85%-এ কি বলতেছে। পিছনে তো আমার মনে হয় এখানে একটা উপরের ট্রেড হবে, আই থিঙ্ক সো। এখানে একটা আমি আপের জন্য ট্রেড নিতে পারি। লেটস সি গাইজ,
যদি আমরা এই ট্রেডটা উইন হই তো আমরা এক্সিট করে দিব, আমরা প্রফিটটা নিয়ে বাসায় চলে যাব, ঠিক আছে? কোনো প্যারা নাই, কোনো প্যারার দরকারই নাই। জাস্ট আমি একটা ট্রাই করতেছি উপরে, আমার মনে হইতেছে যে উপরে চার্টটা যাবে। কি মানে পিছনের রহস্য কি, ও আমি দিয়া নি আগে, এটার রহস্য কি বা এটার পিছনে কি লজিক আছে কোনো কিছু জিজ্ঞাসা করার দরকার নাই। এখানে লজিক ফজিকের কোনো দরকার নাই ভাই, কারণ বাইনারি ট্রেডিংয়ে আমার মনে হয় না লজিক অতটা কাজ করে। প্রাইস অ্যাকশন মাঝে মধ্যে কাজ করে কিন্তু সবসময় কাজ করে না। আরও 1 মিনিটের ট্রেডে তুমি কি প্রাইস অ্যাকশন কাজ করাবা? সো ইটস জাস্ট অল ইন ইয়োর মাইন্ড। তুমি যত চার্ট দেখবা, যত তোমার সাথে চার্টের কানেকশন হবে, তুমি চার্ট দেখেই বুঝে ফেলবা যে ওকে এটা এটার সাথে যাইতেছে, এটা এখানে যাইতে পারে। তো এই সব বছরের পর বছর যখন তুমি চার্ট দেখতে থাকবা, তোমার মাথার মধ্যে সেট হয়ে যাবে যে এমনিই চলে, চার্ট উপরে যায়। মানে তুমি দেখো, তুমি যখন ক্রিকেট খেলো, ঠিক আছে, তো ক্রিকেটের বল কোন জায়গায় পড়লে কোন দিকে আসতে পারে তোমার একটা আইডিয়া হয়ে যায় না? তুমি যখন ফিল্ডিং করো, বলটা তোমার সামনে ড্রপ হয়ে কোন বলটা ঘুরে এই সাইডে চলে যেতে পারে, কোনটা এই সাইডে চলে যেতে পারে, তোমার তো প্রেডিকশন হয়ে যায়। অলরেডি আমরা উইন হয়ে গেছি, আমাদের $3 প্রায় $4 হয়ে গেছে গাইজ, ঠিক আছে? আমরা কি আরও একটু ট্রাই করবো? আমরা $5 নিয়ে কি বের হয়ে যাব? দেখি, আমরা যদি ভালো চান্স পাই তো $5 নিয়েই বের হবো, কিন্তু এটা করা উচিত না। আমরা আগেই বলছিলাম 5%-এর প্রফিট করব, এটা আমরা লোভ করতেছি, এটা লোভ করা ঠিক না, ঠিক আছে? আমাদের যেটা মাইন্ডসেট করে নিব সেটাই আমাদের করা উচিত। কিন্তু এখানে আমরা এই ক্যান্ডেলটা যদি উপরে যায়, আমি নিচের জন্য ডাউনের জন্য একটা ট্রেড নিব, ঠিক আছে গাইজ? যদি ভালো একটা স্ট্রং আপের ক্যান্ডেলটা হয় একদম, তাহলে আমি এটা নিব। মনে করে যদি এখানে এসে থামে তখন আমি দিব না, এটা নিচের জন্য আমি নিচের জন্য দিতাছি গাইজ। এটা উইন হইলে আমরা এক্সিট করে দিব। ওকে ওকে, দিলাম। লেটস সি গাইজ। এই মার্কেটটা অনেক ভলেটাইল, বুঝছো? এটা নাও হতে পারে, আই এম নট শিওর, বাট মার্কেটটা অনেক ভলেটাইল। দেখতেছো কেমন ক্যান্ডেল হইতেছে। অনেক টাফ একটা জিনিস হইতে যাইতেছে এখানে, অনেক ক্লোজ কল হবে। লাস্টে যে হায়রা যাব না কি হবে, উই ডোন্ট নো। ওকে, আমরা উইন হয়ে গেছি, আমাদের প্রায় $6 মতো প্রফিট হয়ে গেছে। দেখলা ভাই, তোমরা সবাই দেখলা, তোমরাই সাক্ষী যে আসলে প্রফিট করা যায়। এখন আমরা এখান থেকে উইথড্র করে ফেলবো, ঠিক আছে গাইজ? তোমাদের উইথড্রটাও দেখাই দিই, তোমরা বলবা যে কি না কি করে, উইথড্র কোন জায়গা থেকে করে জন্য। এটা নাকি উইথড্র? হ্যাঁ, এটা হচ্ছে উইথড্র। আর উইথড্রটা আমি এখান থেকে অ্যামাউন্টটা যদি দিয়ে দিই 55.59, তো এটা হচ্ছে আমার আর বিটকয়েন না, আমরা দিব হচ্ছে, আমরা TRC22-তে আমরা উইথড্র নিব। ওকে ওকে ওকে, অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দিতেছি। দাঁড়াও আমি একটা সেকেন্ড, আমার অ্যাড্রেসটা কোন জায়গায় জানো? সো এখান থেকে আমরা অ্যাড্রেসটা আমরা নিয়ে নিছি TRC22 এর, মানে TRC20-র উইথড্রটা আমি নিয়ে নিই। এখানে আমি সম্পূর্ণটাই উইথড্র করে ফেলবো, কারণ আমি বাইনারিতে ট্রেড করি না। এটা স্বাভাবিক জিনিস, এটাই বাস্তব। তো আমাদের উইথড্র রিকোয়েস্ট সেন্ড হয়ে গেছে। তো তোমরা বুঝতেই পারছো ভাই, ইট ইজ পসিবল। তোমরা যারা বলো যে পসিবল না, স্ক্যাম, ইট ইজ পসিবল, বাট আমাদের রিস্কটা কম নিতে হবে। আমরা চাই যে আমরা $10 ইনকাম করে, মানে $10 ডিপোজিট করে আমরা $100 করবো, $50। এটা পসিবল না ভাই, এটা ইম্পসিবল। তোমার একটা ভালো হেলদি অ্যামাউন্ট ইনভেস্ট করতে হবে। মনে করো $50 বা $100, আর সেখান থেকে তুমি 2%-এর বা 1%-এর, প্রথম যদি একদম নতুন হয়ে থাকো তো 1%, 2% তোমরা এখানে ইনভেস্ট, মানে কি বলে, রিস্ক নিয়ে তোমরা ট্রেড করতে পারো। তো আই হোপ তোমরা বুঝতে পারছো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর আমি যে প্ল্যাটফর্মটা ইউজ করছি, এটা যদি তোমরা ইউজ করতে চাও, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, ইউজ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।